আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার গায়ে কোনো নোংরা পানি ছিল না। আমরা জন্মের পরে আমাদের গায়ে যে নোংরা পানিগুলি ছিল দুর্গন্ধযুক্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার গায়ে নোংরা কোনো পানি ছিল না, বরং তার গা এত সুন্দর পরিষ্কার ছিল, এত সুন্দর সুগন্ধি ছিল, যে সুগন্ধির কারণে পুরা মক্কা ইতিপূর্বে কোনোদিন এত সুন্দর সুগন্ধি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে মা আমিনা বলেন, অন্যান্য সন্তানদের নাভির নারী তো কাটতে হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারী যেন কে যেন ইতিপূর্বে আগেই কেটে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো 7 বছর 8 বছর পর আমাদের খতনা করা লাগে। খতনার ভয় আমরা পালিয়ে পালিয়ে নানার বাড়ি মামার বাড়ি চলে যাই, তারপরও ধরে নিয়ে আসে খতনা করে দেয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, তার খতনার করার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমানি করে, ইব্রাহিমের সন্তান হিসেবে মুসলমানি করে খতনা করে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে মা আমিনা বলেন, তিনি এমন লম্বা একটা সেজদায় পড়ে গেলেন। তিনি আসার পরে সঙ্গে সঙ্গে উল্টে গেলেন, সেজদায় পড়লেন। সেজদায় পড়ে অনেকক্ষণ পর্যন্ত গুনগুন গুনগুন করে শিশুনবী কি যেন বলে, আমি বুঝি না। যখন সে সেজদা থেকে মাথা উঠাইয়া আমরা আত্তাহিয়াতু বলার সময়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যে শাহাদাত আঙ্গুলি দিয়ে সাক্ষ্য দেই, আল্লাহ রাসূল যখন কালেমায়ে শাহাদাত পড়ছিল, আশহাদু আল্লাহর বলে এক আল্লাহর সাক্ষ্য দিচ্ছিল, নবীর এই হাতের আঙ্গুলির নূরে নূরান্বিত হয়ে পুরা মক্কা কেন, আমি আমিনা আমার নিজের চোখে দেখেছি, শামের প্রাসাদগুলি নূরের আলোয় উজ্জ্বল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোথায় মক্কা আর কোথায় শাম, হাজার হাজার মাইল দূরে, তার নূরে নূরান্বিত হয়ে পুরা শামের প্রাসাদগুলি উজ্জ্বল হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, মা আমিনা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আমার শিয়র থেকে উধাও গায়েবে থেকে আওয়াজ আসলো যে এই শিশু সন্তান শিশু নবীকে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরা পৃথিবী তাকে ঘুরায়া দেখায় দাও, এবং প্রত্যেকটা পৃথিবীর সৃষ্টি মখলুকাত 18,000 মখলুকাতের 17,999 মখলুককে এই নবীকে পরিচয় করায়া দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মখলুককে আল্লাহর নবীর কাছে ফেরেশতারা পরিচয় করে দিয়েছিলেন। এই জন্য নবীকে গাছেও চিনে, মাছেও চিনে, হরিণেও চিনে, বন জঙ্গলের সকলে নবীকে চিনে কি চিনে না? নবীকে সবাই চিনে। ওই সময় নবীকে চিনিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছিল, হে জিবরিল, আমার নবীর ভিতরে এমন কিছু বিশেষ গুণ দাও, যেই গুণগুলি পৃথিবীর সমস্ত মানুষের ভালো গুণ সহ যত নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের যত গুণ ছিল, সমস্ত গুণগুলি এই নবীর ভিতরে ঢুকায় দাও। তার মানে সমস্ত নবীর যত গুণ আমার নবীর ভিতরে একাই তার চেয়ে বেশি গুণ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মালিক আমাদেরকে 5ই রবিউল আউয়াল 1447 হিজরি সন 14ই ভাদ্র 1432 বঙ্গাব্দ 29 আগস্ট 2025 ইসাহি সন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসে পবিত্র রবিউল আউয়ালে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় কিছু কথা বলার, শোনার, বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে প্রাণ খুলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, যে মাওলা আমাদেরকে আখিরি জামানার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। সে রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই আখিরি জামানার নবীর উম্মত। আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে সবচাইতে যিনি ভালোবাসা পাওয়ার অগ্রাধিকার রাখেন, নিজের চেয়েও, নিজের সন্তানের চেয়েও, নিজের মা বাবার চেয়েও, নিজের স্ত্রীর চেয়েও, নিজের যত আপনজন লোক আছে প্রত্যেকের চেয়েও, এমনকি নিজের জীবনের চেয়েও যিনি ভালোবাসার সবচাইতে বেশি অধিকার রাখে, তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, পিতামাতা,
তোমাদের যত প্রিয় আপনজন মানুষ আছে প্রত্যেকের চেয়ে তোমরা আমি নবীকে বেশি মহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদেরকে মুমিন বলে দাবি করতে পারবে না। তাহলে আমরা যদি নিজেকে মুমিন, ইমানদার, বিশ্বাসী, আল্লাহর বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা হিসেবে নিজেকে পরিচিত করতে চাই, তাহলে সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাপকাঠি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দিন। কাদেরকে বলে দিন? যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দিন। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হে নবী আপনাকে যেন ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার যেন ইত্তেবা করে, অনুকরণ করে আপনার দেওয়া পথে মতে তরিকার উপরে চলে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তারা যদি আপনার দেয়া পথে মতে যদি চলে, আপনাকে যদি ভালোবাসে, তাহলে তারা আমি আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকেই ভালোবাসলো তার আগে আপনাকে ভালোবাসতে হবে। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তার আগে হে রাসূল আপনাকে ভালোবাসতে হবে। আর আপনাকে যারা ভালোবাসলো তারা নাকি আমাকেই ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়ালের আজকে 5 তারিখ। এই মাস রাসূলের জন্মের মাস, রাসূলের আগমনের মাস। রাসূলের বংশ পরিচয় আমরা সকলেই কম বেশি জানি। তিনি মক্কার সুনামধন্য বংশ, কুরাইশ বংশ। সেই বংশে আল্লাহ পাক তার জন্মদান করেছেন। পিতা আব্দুল্লাহ, মাতা আমিনা, দাদা আব্দুল মুত্তালিব, নানা ওয়াহাব বিনতে আব্দে মান্নাফ। আল্লাহ পাক কুরাইশ বংশে এমন সুনামধন্য বংশে এমন সুনামধন্য পরিবারে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম মুহাম্মদ, এই নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তার পরিবার পরিজন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা রেখেছেন। মুহাম্মদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা পৃথিবীর মানুষ বলে 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 শেষ করতে পারবে না। মুহাম্মদ তিনি একটা প্রশংসিত ব্যক্তি। মুহাম্মদ মানে প্রশংসিত, তার মাথা থেকে পা পর্যন্ত, তার সুরত সিরাত, কাজ কর্ম, আখলাক, চরিত্র, প্রত্যেকটা সেক্টরে সে প্রশংসিত। তার মতো প্রশংসিত ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কোনো পারসন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম আহমদ। মুহাম্মদ মানে প্রশংসিত, আহমদ মানে যিনি প্রশংসা করেন। মুহাম্মদ যিনি প্রশংসিত, আর এই মুহাম্মদ প্রশংসিত ব্যক্তি যিনি প্রশংসা করেন আল্লাহ তাআলার, এই জন্য তার আরেকটা নাম হচ্ছে আহমদ। তিনি প্রশংসা করেন। আল্লাহর প্রশংসা যত পৃথিবীতে মানুষ করেছেন, করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রশংসা পৃথিবীতে আল্লাহর কেউ করতে পারবে না। এই জন্য তিনি প্রশংসিত এবং তিনি প্রশংসা করেন আল্লাহর। তিনি এত পরিমাণে প্রশংসা করেছেন, তার মতো প্রশংসা করার পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের তাৎপর্য হিসেবে মুহাম্মদ, আহমদ, এই দুটি নাম আল্লাহ তাআলার ইশারায় নবীর নাম রাখা হয়েছিল। নবীজির যে জীবনী, তার হায়াতে জিন্দিগি আল্লাহ তাআলা 63 বছর হায়াত দান করেছিলেন। 63 বছর জিন্দিগি তিনি অতিবাহিত করেছিলেন। এই 63 বছর জিন্দিগি 3 ভাগে বিভক্ত করা যায়। জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজির নবুয়তের দলিল প্রমাণের জন্য আল্লাহ পাক 40 বছর নবীজির জীবনকে অতিবাহিত করিয়েছিলেন। নবীজির হায়াতের 63 বছরের 40 বছরই মানুষ তাকে চিনেছেন, মানুষ তাকে উপাধি দিয়েছেন আলামিন, বিশ্বাসী। মানুষজন তাকে আমানতদারি হিসেবে আখ্যায়িত করেছিলেন। পৃথিবীর সমস্ত মানুষ তাকে অক্ষরে অক্ষরে চিনেছেন যে নবী মুহাম্মদ কে,
40 বছর পর্যন্ত পৃথিবীতে একজন ব্যক্তি এর চাইতে বিশ্বস্ত ব্যক্তি, এর চাইতে সঠিক মানুষ দ্বিতীয় আর কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিল, যিনি 40 বছর বয়স পর্যন্ত তিনি যে নবী হবেন, প্রত্যেকটা আলামত, প্রত্যেকটা নিদর্শন তার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। প্রত্যেকটা মানুষ তাকে চিনে ফেলেছিল। তিনি যে নবী হবেন, নবীর সমস্ত গুণগুলো আল্লাহ পাক এই 40 বছরের ভিতরে কমপ্লিটলি তার ভিতরে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির 63 বছর 3 ভাগ করি, 1 ভাগ 40 বছর, এটা কিসের জন্য? নবীজির নবুয়তের দলিল প্রমাণ করার জন্য। এটাকে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা। এই 40 বছর জীবনী আলোচনা করাটাও সওয়াবের কাজ। নবীজির নবুয়তের আগ পর্যন্ত 40 বছর জীবনী আলোচনা করাটাও সওয়াবের কাজ। তার উপরে এখনো বিধান আসেনি, এখনো হুকুম আসেনি, এখনো নামাজ আসেনি, এখনো 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, পর্দা, বিভিন্ন বিধানগুলি এখনো আসেনি। কিন্তু নবী যে নবী হবেন এর প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা সব কিছু তার ভিতরে দান করেছিলেন। 23 বছর জিন্দিগিতে 2 ভাগে বিভক্ত। মক্কাতে 13 বছর, হিজরতের পরে মদিনাতে 10 বছর। এই মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, এই দুইটা তার দিক প্রতীয়মান হয় এইভাবে যে মক্কাতে তিনি যে 13 বছর সময় দিয়েছিলেন, এই 13 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, তার উপরে কোরআন নাজিল হয়েছিল, সে কোরআনের দাওয়াত সমাজে প্রচার প্রসার করেছিলেন। কিন্তু এই মক্কাতে থাকাকালীন 13 বছর পর্যন্ত তার উপরে অসংখ্য জুলুম করা হয়েছিল, অসংখ্য অত্যাচার করা হয়েছিল। তিনি গোপনে গোপনে চুপিসরে ইসলাম প্রচার করেছিলেন। তিনি প্রকাশ্যে কালিমার দাওয়াত বলতে পারে নাই। তিনি প্রকাশ্যে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারে নাই। তিনি প্রকাশ্যে কোরআন শেখাতে পারে নাই। এই যে আমরা জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, এই জোহরে আর আসরের নামাজ কেরাত উচ্চস্বরে পড়া হয় না ধীরে পড়া হয়? উচ্চস্বরে না ধীরে? আমরা ধীরে পড়ি। এর কারণ কি? মাগরিবে, এশাতের, ফজরে জোরে পড়ি, জোরে পড়ি না? এর কারণ কি? এর কারণ হলো যখন নামাজের বিধান কায়েম হলো, নাজিল হলো, তখন নামাজে যে কোরআন তেলাওয়াত করতে হয়, এই কোরআন তেলাওয়াত জোহরে, আসরে, দিনের বেলায় মক্কার লোকজনদের, কাফেরদের চলাফেরা রাস্তাঘাটে অহরহ হচ্ছিল। যদি জোরে তেলাওয়াত করত তখন ওই কাফেররা এসে নবীর উপরে আক্রমণ করত। জোহরে, আসরতে, দিনের বেলায় যখন জোরে তেলাওয়াত করত নামাজে কোরআন, তখন কাফেররা এসে আক্রমণ করতো। আপনারা এমনও শুনেছেন যে উটের পচা নারী ভুঁড়ি নবীজির উপরে উঠায় দেওয়া হয়েছিল। নবীজি সেজদায় গেছে, পচা নারী ভুঁড়ি কাফেররা নিয়ে এসে নবীজির উপরে উঠায় দিয়েছিলেন যেন সেজদা থেকে মাথা উঠাতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বাচ্চা, তিনি ওই নারী ভুঁড়িগুলি সরানোর বহু চেষ্টা করেছিলেন যে আপনি জোহরে আর আসরে কুফফারদের হাত থেকে নিরাপদ থাকার জন্য আস্তে কেরাত পড়ুন, নামাজে আস্তে কেরাত পড়ুন যেন কেউ শুনতে না পায়। আর তারা মাগরিব হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে তাদের ঘরের ভিতরে চলে যেত, আর বাহিরে কোনো লোকজনের আনাগোনা থাকতো না। তখন তারা মাগরিব, এশা আর ফজরে উচ্চস্বরে, সুন্দরভাবে, মধুরভাবে, আরামে বিরামে তারা নামাজে কোরআন তেলাওয়াত করতেন। তো এই 13 বছর নবীর উপরে তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। নবীজি কিন্তু 13 বছর ভদ্রতার পরিচয় দিয়েছিল, নম্রতার পরিচয় দিয়েছিল, কারো উপর আক্রমণ করেনি। এই 13 বছর মক্কি জীবনে কাউকে আঘাত করেনি, কারো উপর অত্যাচার করেনি। তাকে অত্যাচার করা হয়েছিল, সে প্রতিহতও করেনি পর্যন্ত। সে শুধু জুলুম সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, তিনি মানুষের চাপ সহ্য করেছে, কাউকে অত্যাচার করেনি। কিন্তু মক্কার লোকজনের চাপে অতিষ্ঠ হয়ে যখন মদিনায় চলে গেলেন, এই মদিনার 10 বছর জীবনী সে প্রায় সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। তাহলে মক্কার জীবনী নর্মাল প্রেসক্রিপশন, নরম জীবনী, আর মদিনার জীবনী সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ইসলামে যে একটা জিহাদকে অপব্যাখ্যা করা হয়, মনে হয় যে জিহাদ করে সে জঙ্গি, যে জিহাদ করে তাকে জঙ্গি হিসেবে পশ্চিমারা আখ্যায়িত করে। কিন্তু জিহাদ মানে জঙ্গি নয়, অপারেশন মানে রোগীকে মেরে ফেলা নয়,
বরং নবীজি মক্কার 13 বছর জীবনের নর্মাল প্রেসক্রিপশন করেছে। মেডিসিন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তখন আপনাকে মেডিসিন ডাক্তার নর্মাল প্রেসক্রিপশন করে আগে দেখবে আপনার অসুস্থতা কন্ট্রোলের ভিতরে আসে কি না। যদি এই নর্মাল প্রেসক্রিপশনে নর্মাল ঔষধে আপনার অসুখ যদি কন্ট্রোলে না আসে, তখন তারা আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখবে যে আপনার ভিতরে টিউমার আছে, অপারেশন করতে হবে। এই টিউমারকে অপারেশন করার জন্য কি কোনো ডাক্তারকে বলা হয় ডাকাত? কোনো ডাক্তারকে বলা হয় সন্ত্রাস? বলা হয় না কেন? ডাক্তার আপনার অপারেশনের মাধ্যমে টিউমারকে অপসারণ করে আপনাকে সুস্থ করতে চায়, ঠিক কি না? ডাক্তারকে কেউ তো সন্ত্রাস বলে না। যদি আমি আপনার পেটের ভিতরে এখনই ছুরি ঢুকে দিয়ে পেট কেটে দেই, তাহলে আপনি আমাকে কি বলবেন? সন্ত্রাস বলবেন। ডাক্তার করলে বলবেন না কেন? আপনাকে সুস্থ করার জন্য সে আপনার অপারেশন করতেছে, আপনি যেন পৃথিবীতে বাঁচতে পারেন, সুস্থ থাকতে পারেন। ঠিক তেমন মক্কার 13 বছর জীবনী নর্মাল প্রেসক্রিপশন নবীজি করেছেন। মক্কাতে দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার প্রসার করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কাউকে কিছু বলে নাই, নর্মালি পার করে দিয়েছেন। যখন মদিনাতে গিয়েছেন তখন তিনি অপারেশন করেছেন এবং এই অপারেশনে আল্লাহ রসুল জিহাদ করে যুদ্ধ করে সাকসেস হয়েছে। মদিনার জীবনে 10 বছর থাকার পরে তিনি মক্কা বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। তিনি মক্কাতে দিন প্রতিষ্ঠা করেছেন, তামাম পৃথিবীতে তিনি ইসলাম প্রচার প্রসার করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। তিনি যদি মক্কার মতো মদিনাতেও নর্মাল থাকতো, এই দিন প্রচার হতো। জিহাদের একটা বিষয়, জিহাদ মানে কি? মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে মানুষের অধিকারকে এই জমিনে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা আল্লাহর আইনে ভয় পাই, আল্লাহর আইন, শরিয়া আইন, এই শরিয়ার আইন আমরা ভয় পাই। আজকে আপনি আমাকে খুন করেছেন, আমার পরিবার 10 বছর 15 বছর পর বিচার পাবে কি না এটা সন্দেহ আছে। আমাদের নওগাঁতে একটা রায় আসলো, 10 সালের ঘটনা, ধর্ষণ এবং হত্যা। 25 সালে রায় আসলো কি? মৃত্যুদণ্ড। 15 বছর পর একটা রায় আসলো। আর ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শরিয়া ব্যবস্থা কি বলে? আপনি আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন, আপনার 4 জন সাক্ষীর মোকাবেলায় সমস্ত আলামত পাওয়ার পরে জনসম্মুখে সকলে পাথর মেরে হত্যা। এটা নাকি কঠোর আইন, এর চাইতে সহজ আইন আর পৃথিবীতে নাই। বরং পশ্চিমাদের আইনে আমাদের দেশ যেভাবে চলতেছে, এই আইনে কোনোদিন ধর্ষক কমে না, সন্ত্রাস কমে না, বরং বৃদ্ধি পায়। আর প্রকাশ্যে আপনি একজন ধর্ষককে প্রকাশ্যে হত্যা করবেন, পরের দিন থেকে বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। অথচ এটাকে বলা হয় জঙ্গিবাদী, জিহাদকে জঙ্গি বলা হয়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। যাই হোক, আমি এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এই নবীজির 63 বছর জিন্দিগির, 40 বছর নবুয়তের দলিল প্রমাণ, 13 বছর মক্কি জীবনী আর 10 বছর মদিনার জীবনী। এই জীবনে আল্লাহ পাক কোরআন নবীর উপর নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দাঈ ছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দিয়া তার একটা আল্লাহর পক্ষ থেকে তার উপর একটা দায়িত্ব ছিল, সে দাওয়াত দিবে। দাদা বিদায়, এরপরে চাচার তত্ত্বাবধানে মানুষ হচ্ছিলেন। যখন তার চাচা অসুস্থ হয়ে যায়, মৃত্যুশয্যায় পড়ে যায়, তখন তিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন চাচার কাছে। চাচা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন কালেমার, চাচা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা, তুমি যে দাওয়াত দাও কালিমার, তুমি সত্য দাওয়াত দাও, তুমি সত্য নবী, তুমি যে সত্য নবী এটা প্রমাণ আমার কাছে আছে, আমি নিজেও দেখেছি এবং তোমার মার মুখ থেকেও আমি শুনেছি। তুমি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। তুমি যে কালেমার দাওয়াত দাও, আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ সত্য, তোমার কোরআন সত্য, তোমার জবান সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি নিজেও তোমার বিষয়ে নবী হবে তুমি এর কিছু দেখেছি, তোমার মার মুখ থেকেও আমি অনেক কিছু তোমার বিষয়ে শুনেছি। চাচার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, আবু জেহেল বলতেছে, ভাই আবু তালিব, সারা জীবন ভর আমাদের দাদা আমাদের বাবা তারা লাত মানাত ওজ্জার পূজা করেছিল,
আজকে আপনি মুহাম্মাদের কথা শুনে যদি কালেমা পড়েন, আমাদের বংশীয়ভাবে বিশ্বাসঘাতকতা হয়। আপনি কালেমা পড়েন না, আমাদের দলে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে বলেন, চাচা আবু জেহেলের কথা আপনি শুনিয়েন না, আপনি কানে কানে আমার কানে কানে ফিস ফিস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলুন। আমি কিয়ামতের ময়দানে শাফাআত করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি কালেমা পড়তে পারবো না, আমি জানি তুমি সত্য, তোমার কালেমা সত্য, তোমার কোরআন সত্য, পারবো না। তিনি আফসোস করে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার আপন চাচাকে কালেমা দিতে পারলাম না, হেদায়েত দিতে পারলাম না। কি দিতে পারলাম না? কথা বলেন। হেদায়েত দিতে পারলাম না। তৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে পাঠায়ে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার ইচ্ছা শক্তি আপনার ভিতরে নাই। বরং আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ তাকে হেদায়েতের মালা পরায়া দেই। হেদায়েতের মালিককে আমি আল্লাহ। রসুল, আপনি হেদায়েত দেওয়ার কেউ নয়। হেদায়েত কি মানুষের হাতে না আল্লাহর হাতে? আজকে অনেক ভণ্ড পীর তারা বলে হেদায়েত পীর দিতে পারে। আল্লাহ পাক সরাসরি কোরআনে আয়াত নাজিল করে বললেন, হে রসুল, হে নবী, আপনি নিজেও হেদায়েত দেওয়ার মালিক নয়। হেদায়েত আমি আল্লাহর পক্ষ থেকে হয়। আমি যাকে ইচ্ছা করি, ভালোবাসি, তাকেই হেদায়েত দান করি। আপনারও ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। আল্লাহ রসুল আল্লাহর দরবারে আফসোস করেছিলেন। আল্লাহ নিজের চাচা হেদায়েত পাইল না। তার চাচা কানে কানে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে সত্য নবী এর প্রমাণ হিসেবে আমি নিজেও দেখেছি, তোমার মার মুখ থেকেও শুনেছি। নবীজি বলেন, চাচা, আমি যে সত্য নবী আপনি কি দেখেছেন আর আমার মায়ের জবান থেকে আপনি কি শুনেছিলেন? চাচা আবু তালিব বলেন, মুহাম্মদ ভাতিজা, তোমার মার মুখ থেকে আমি শুনেছি, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, পৃথিবীর সমস্ত মায়েরা যখন গর্ভবতী হয় তাদের পেট একটু উঁচু হয়। তোমার মা বলেছিল, তুমি যখন তোমার মার পেটে ছিলে, তোমার মার পেট এক জাররা, 1 ইঞ্চি পরিমাণও উঁচু হয় নাই। তুমি যে নবী এটা সত্যর প্রথম ধাপ হচ্ছে তুমি পেটে ছিলে, কিন্তু তোমার মার পেট উঁচু ছিল না। সুবহানাল্লাহ। তোমার মা আমাকে বলেছেন, তুমি যখন তোমার মার পেটে ছিলে গো নবী, তুমি তোমার মার পেটে থাকাকালীন তোমার মার পেট থেকে তুমি যখন পৃথিবীতে তাশরিফ আনবে, ওই আসার মুহূর্তে পৃথিবীর অন্যান্য মাদের পেটে যেমন ব্যথা অনুভব হয়, তোমার মা বলেছিল, আমার সন্তান পৃথিবীতে আসার সময় আমার পেটে একটু ব্যথারও অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। মা আমিনার পেটের ব্যথাও তিনি অনুভব করেন নাই। মা আমিনা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার গায়ে কোনো নোংরা পানি ছিল না। আমরা জন্মের পরে আমাদের গায়ে যে নোংরা পানিগুলি ছিল দুর্গন্ধযুক্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার গায়ে নোংরা কোনো পানি ছিল না, বরং তার গা এত সুন্দর পরিষ্কার ছিল, এত সুন্দর সুগন্ধি ছিল, যেই সুগন্ধির কারণে পুরা মক্কা ইতিপূর্বে কোনোদিন এত সুন্দর সুগন্ধি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে মা আমিনা বলেন, অন্যান্য সন্তানদের নাভির নারী তো কাটতে হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারী যেন কে যেন ইতিপূর্বে আগেই কেটে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো 7 বছর 8 বছর পর আমাদের খতনা করা লাগে। খতনার ভয়ে আমরা পালিয়ে পালিয়ে নানার বাড়ি মামার বাড়ি চলে যাই, তারপরও ধরে নিয়ে আসে খতনা করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে মা আমিনা বলেন, তিনি এমন লম্বা একটা সেজদায় পড়ে গেলেন। তিনি আসার পরে সঙ্গে সঙ্গে উল্টে গেলেন, সেজদায় পড়লেন। সেজদায় পড়ে অনেকক্ষণ পর্যন্ত গুনগুন গুনগুন করে শিশু নবী কি যেন বলে, আমি বুঝি না,
যখন সে সেজদা থেকে মাথা উঠাইয়া আমরা আত্তাহিয়াতু বলার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যে শাহাদাত আঙ্গুলি দিয়ে সাক্ষ্য দেই, আল্লাহ রসুল যখন কালেমায়ে শাহাদাত পড়ছিল আশহাদু আল্লাহর বলে এক আল্লাহর সাক্ষ্য দিচ্ছিল, নবীর এই হাতের আঙ্গুলির নূরে নূরান্বিত হয়ে পুরা মক্কা কেন আমি না আমার নিজের চোখে দেখেছি শামের প্রাসাদগুলি নূরের আলোয় উজ্জ্বল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোথায় মক্কার কোথায় শাম, হাজার হাজার মাইল দূরে তার নূরে নূরান্বিত হয়ে পুরা শামের প্রাসাদগুলি উজ্জ্বল হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, মা আমিনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আমার শিয়র থেকে উধাও গায়েব থেকে আওয়াজ আসলো যে এই শিশু সন্তান শিশু নবীকে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরা পৃথিবী তাকে ঘুরায়া দেখায় দাও এবং প্রত্যেকটা পৃথিবীর সৃষ্টি মখলুকাত 18,000 মখলুকাতের 17,999 মখলুককে এই নবীকে পরিচয় করায়া দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মখলুককে আল্লাহর নবীর কাছে ফেরেশতারা পরিচয় করে দিয়েছিলেন। এর জন্য নবীকে গাছেও চিনে, মাছেও চিনে, হরিণেও চিনে, বন জঙ্গলের সকলে নবীকে চিনে কি চিনে না? নবীকে সবাই চিনে। ওই সময় নবীকে চিনিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছিল, হে জিবরিল আমার নবীর ভিতরে এমন কিছু বিশেষ গুণ দাও যেই গুণগুলি পৃথিবীর সমস্ত মানুষের ভালো গুণ সহ যত নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের যত গুণ ছিল সমস্ত গুণগুলি এই নবীর ভিতরে ঢুকায় দাও। তার মানে সমস্ত নবীর যত গুণ আমার নবীর ভিতরে একাই তার চেয়ে বেশি গুণ। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন, আমাদের কান্ডারি হবেন। তিনি শিশুকালেই হওয়ার পরে সেজদা দিয়ে আর কারো কথা স্মরণ করেন নাই, ইয়া নাফসি বলেন নাই, নিজে বাঁচার ফিকির করেন নাই, বরং ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি 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 বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার স্মরণ করেছিলেন। বিশেষ করে এই শেষ জামানার আমাদের কথা নবী স্মরণ করেছিলেন। তাহলে নবীজি যে পৃথিবীতে এসেছিলেন 12 রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল উপলক্ষে আমাদের করণীয় কি? মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন, আমি প্রতি সোমবারে রোজা রাখি কারণ কি জানো? এই প্রতি সোমবার রোজা রাখার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিনে 12 রবিউল আউয়াল জন্মর তারিখের বিষয়ে একটু মতানৈক্য রয়েছে, কিন্তু সোমবার দিনে কোনো মতানৈক্য নাই। আমি সোমবার দিনে রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিনে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমি রোজা রাখি। আর একটা কারণ, আল্লাহ পাক প্রথম যে ওহী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, প্রথম যে 5টা আয়াত আলাকের ওহী নিয়ে এসেছিলেন, এই সোমবার দিন আল্লাহর ফেরেশতা জিবরিল নবীর উপরে আয়াত নাজিল করেছিলেন। সেই প্রেক্ষিতে আমি এই সোমবার দিনে রোজা রাখি। নবীর জন্মে নবীর মিলাদে খুশি হয়ে আমরা কি করব? সোমবার দিনে রোজা রাখবো। নবীজির হাদিস থেকে আমরা যেটা পেলাম রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে ইত্তেবা করে আল্লাহর মহাব্বত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।